মামুন ভাই এই যে পুরো ডিল করছেন এটি কি করবেন এখন? এই যে ফুটাগুলা করছে এটার কথা কইতাছো? হুম এটা কি আর এটা কিসে? হুম এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার যে কিছু লাগ করলে যে লাইনটা থাকবে না, হ্যাঁ এটা হচ্ছে এটার লাইনটা যাইব। আর এটা হচ্ছে কমোডের লাইন, এটা হচ্ছে জেড প্লাস কমোড, যেটা ফিক্স কমোড গুলা থাকে না, জি ওইগুলোর কমোড গুলা লাইন। ও এগুলো হচ্ছে মাপ জানো, মাপ জানো তো এটা কিভাবে কাটানো লাগে, এটা মাপ আমি দিয়ে যাচ্ছি, বুঝছো? হুম এই যে দেখো, টেপও বেশি সাদা টেপ তো বেশি দেওয়া যায় না, এটা জেড প্লাস কমোড হবে, তো তাই আমরা এই যে পিছন থেকে রাখছি কত 14 সেন্টার, বুঝছো? জি এই যে 14 সেন্টার রাখছি, আর সাইড থেকে হইতেছে ধরো আমরা সাইড থেকে দিই 19, আর এই জায়গায় কত আছে, এই জায়গায় 2 ফিট সেন্টার আছে। এই জায়গায় একটা কারণ হচ্ছে এই জায়গায় 5 ইঞ্চি গাঁথনি আর এই পাশে 10 ইঞ্চি গাঁথনি থাকার কারণে এই জায়গায় পাশে আরেকটা বাথরুম হবে, দুইটা সেন্টারে দুইটা এক সিস্টেমে যদি মিলাই যায়, তার জন্য আমরা এইভাবে কাটছি। ঠিক আছে, এখন মাপ বুঝতে পারছো? জি আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে কোর কাটিং করি, কিসের জন্য। আর মূলত বিষয় হচ্ছে কোর কাটিং হইতেছে কমোড হইতেছে অন্য অনেক ধরনের সিস্টেমের কমোড আছে, অন্য অন্য ইয়ার কমোড আছে, কিন্তু এহক কমোডের সিস্টেম হচ্ছে এহক রকম। আমরা যেটা কাটছি এটা হচ্ছে এক ধরনের জেড প্লাস কমোড, এটা ফিক্স থাকে লুডাউন সুদ্ধা এবং লুডাউন ছাড়া। অনেকে বলবেন ভাইয়া তাহলে মাপ দিলেন একটা, অনেক বিভিন্ন ধরনের কমোড আছে। আপনারা চাইলে যদি কোনো জায়গায় কাজ করতে চান তাহলে আগে স্যাম্পল ভাইয়ার সাথে পরামর্শ করে অবশ্যই স্যাম্পল দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে পিছনের জায়গাটা থাকবে না, যে সময় টাইচ হবে ওই সময় একবার ফিক্স হয়ে যাবে লোডাউন। আশা করি বুঝতে পারছেন। জি আপনাদেরকে আমরা ফিনিশিংয়ের সময় একটি ভিডিও দিব, অবশ্যই আমরা কীভাবে সেট করি কমোডগুলা, কীভাবে লাগাই, অবশ্যই দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।